হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফালাস জানি। সবাই কেমন আছো? আজকে আমি যাচ্ছি আগা খান মিউজিয়াম। তো সেই কারণে আমি আজকে নিচ্ছি স্ট্রিট কার। তো বন্ধুরা, আমি তো খুবই এক্সাইটেড আছি আগা খান মিউজিয়াম যাওয়ার জন্য, কারণ এটা একটা নর্থ আমেরিকার খুব ফেমাস আগা খান মিউজিয়াম। তো যেটা কিনা 2014-তে পাবলিকের জন্য পুরো ওপেন হয়েছিল। আর এর কি বলে যে আগা খানের যত মানে বস্তুগুলো বলতে পারো, যেটা কিনা 2000-এরও বেশি আর ভ্যারাইটি হবে, তার থেকেও আরও খুব রেয়ার রেয়ার জিনিস যেগুলো আছে তার ভেতরে, সেটা কিনা আগা খান নিজে এবং তার ফ্যামিলিরা এটা প্রিজার্ভ করে রেখেছে যাতে সবাই এটা এসে দেখতে পারে। তো আমি তো খুবই ইন্টারেস্টেড আছি বন্ধুরা, তো তোমরাও চাইলে এখানে আসতে পারো, এসে এনজয় করতে পারো। তো চলো বন্ধুরা, এবার আমরা দেখি আর কি কি আছে না আছে। গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি আগা খান মিউজিয়ামে এসে গেছি। আর তোমরা দেখো এখানে এই যে জিনিসটা দেখছো, এখানে নানা রকম মানে একটা ডিসপ্লে আছে। ডিসপ্লেতে নানা রকম কলাকৃতি করা হচ্ছে। এটা আগা খান মিউজিয়ামের একটা, বলতে পারো একটা খুব সুন্দর কলাকৃতি হচ্ছে, সবসময় চেঞ্জিং হতে থাকছে। ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইল আইটেম সব কিছু আছে। তুমি দেখো, এবার এটা অন্য ছিল, অন্য হয়ে গেলো। আবার দেখো ওইদিকে আবার কী হচ্ছে, আবার এখানে অন্য হয়তো হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, দেখো আবার এটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এখানে কী ছিল তোমাকে তো তোমাদের তো বললেন যে এখানে আবার একটা চেঞ্জ হয়ে গেলো। সো বন্ধুরা, চলো আমাদের সাথে থেকো, কেমন লাগছে জানাও সব আমাদের ভিডিওগুলো। সো চলো, লেটস গো নাও। গাইজ, তোমরা দেখতেই পাচ্ছ আমরা যে মিউজিয়ামটাতে এসেছি, ওখানে এই ধরনের 11th and 20th সেঞ্চুরিতে এই ধরনের বাসনপত্র ইউজ করা হতো। তো এটা ইরান আর সেন্ট্রাল এশিয়ার যারা ছিল তারা ইউজ করতো। তো তোমরা দেখে বলো, জানাও কেমন লাগছে না লাগছে। আমার তো খুবই ডিফারেন্ট লাগছে, ইউনিক লাগছে, আরও ভালো লাগছে। মনে হচ্ছে আরও আগে কী কী আছে দেখি। তো চলো বন্ধুরা, দেখি আমাদের কী কী আছে না আছে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি আগা খান মিউজিয়াম এসেছি। এখানে এই যে সুন্দর একটা মানে ফাউন্টেন তো আছে এখানে, এটা দেখতেই পাচ্ছ। তো এই ফাউন্টেনটা ইউজুয়ালি 11 অ্যান্ড 12 সেঞ্চুরিতে এটা কনস্ট্রাক্ট করা হয়েছিল। তো এখানে যত রকম মার্বেলগুলো ছিল, সেই মার্বেলের অনুযায়ী এটা করা হয়েছিল। তো সেই মার্বেলগুলো ফেমাস, সেই মার্বেলই করা হয়েছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এই মার্বেলগুলো কত সুন্দর লাগছে। মার্বেলটা সব কিছু দিয়ে ফাউন্টেনটা ক্রিয়েট করা হয়েছে। আর মাঝখানে যে ইয়েটা আছে, বস্তুটা আছে, সেটা তোমরা দেখো কত সুন্দর জালিয়ার করা হয়েছে, বেশ সুন্দর ডিজাইন করে করা হয়েছে। তো আমার তো এটা খুবই ভালো লাগলো। তো তোমরা দেখে জানাও কেমন লাগছে না লাগছে। আর বন্ধুরা, যারা এখনও অবধি আমার ভিডিওটা দেখোনি, প্লিজ তাদেরকে বলবো আমার ভিডিওটা দেখো, দেখে কেমন লাগছে জানাও। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বন্ধুরা, এই ব্লগটা খুবই এক্সাইটিং হয়ে চলেছে, তো প্লিজ পুরো ভিডিওটা দেখো আর না স্কিপ করে। তো চলো বন্ধুরা, আমরা আরও আগে দেখি কী আছে না আছে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর এখানে বোলগুলো আছে। এগুলো 11 অ্যান্ড 10 সেঞ্চুরিতে ইরানিসরা এগুলো ওই বোলগুলো ইউজ করতো। তো দেখো কত সুন্দর কালারফুল আছে, কি সুন্দর সুন্দর নকশা করা আছে।
মানে জাস্ট এক কথায় বলতে গেলে তো ইউনিক, আমার তো খুবই ভালো লাগছে। প্লাস তার পাশে পুরোভাবে করা যায়, প্লাস এখানে এই জায়গাটা খুবই সাইলেন্ট একটা জায়গা। প্লাস মানে এরকম জায়গায় আমি জীবনে কখনো আসিনি। তো তোমরা দেখো জানাও কেমন লাগছে না লাগছে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর এখানকার টাইলসগুলো হচ্ছে সেরিয়ার এক ধরনের টাইলস। তার ভিতরে দেখতেই পাচ্ছ কি সুন্দর কার্যকলাপ করা আছে। ভেতরটা হচ্ছে তোমার একটা করে পদ্ম ফুলের মতো করা আছে, আর তার পাশাপাশি কি সুন্দর উডেনের কাজ করা আছে। আমার তো দেখে খুব সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে। এটা 19th সেঞ্চুরির এটা তৈরি করা হচ্ছিল, তো সেই কারণেই তো এখানে আলাদা করে আরও টাইলস রাখা আছে। তোমরা যেটা দেখতেই পারো, ওই যে সেটা তোমরা দেখো কতই খুব সুন্দর। তো চলো বন্ধুরা আমরা আগে দেখি কী কী আছে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে বইটা দেখছো এটা হচ্ছে তোমাদের বলতে পারি একটা ম্যানুস্ক্রিপ্ট হচ্ছে এটা কিতাব অফ জিওগ্রাফিয়া, যেটা কিনা জিওগ্রাফি হচ্ছে 101 নাইটসে এটা তৈরি করা হয়েছে। আর এর মধ্যে অনেক মানে এমন তথ্য আছে যেগুলো মানে অনেক পুরনো আদিকালের সব লেখা আছে। তো তোমরা মানে বুঝতেই পারছো যে হাজার হাজার বছরে মানে এক রাত্রেতে এগুলো লেখা হয়েছে। এগুলো লিখেছিল প্রিন্সেস শাহরাদ লিখেছিল। আর এটা মেন হচ্ছে স্টোরি টেলারের একটা বুক হচ্ছে, যেহেতু কিছু জিওগ্রাফিও আছে, কিছু আবার অ্যাস্ট্রোলজিক্যাল পার্টও আছে, সব কিছু মানে এটাকে একটা মিক্সড কম্বো বলতে পারো সেটা আছে। আর তার পাশেই দেখো একটা গবলেট আছে। গবলেটটা হচ্ছে 15th সেঞ্চুরিতে স্পেনে একটা ব্রাশের এটা তৈরি। এটা অ্যাকচুয়ালি কি আমি বুঝতে পারিনি। আর বাকি যেটা তার পাশে এটা আছে দেখো, সেটা হচ্ছে অ্যাস্ট্রোলেবটা অ্যাকচুয়ালি হচ্ছে ইজ আ ফর্ম অফ অ্যাস্ট্রোনমিক্যাল কম্পিউটেশনাল ডিভাইস বলতে এটা হচ্ছে একটা মানে অ্যাস্ট্রোনমিক্যাল কিছু ডিভাইস। বেস অফ ইনসেন্স বার্নার, যেটা কিনা ইরান আর ইরাক
সেঞ্চুরিতে এটা তৈরি করা হয়েছিল, বাট এটা তৈরি করা ব্রাস আর সিলভার আর গোল্ড দিয়ে এটা তৈরি হয়েছিল। তো এর মধ্যে তোমরা ইনসেন্স স্টিকও রাখতে পারো, ক্যান্ডেলও রাখতে পারো। তো এটা এই কারণে এটা তৈরি হয়েছিল 3টে মেটাল দিয়ে। আর এই দেখো তারপরে যেটা আছে বন্ধুরা, সেটা হচ্ছে ক্যান্ডেল স্টিক। ক্যান্ডেল স্টিক মানে তোমরা ওটাতে ক্যান্ডেল রাখতে পারো। তো দেখে নাও তোমরা সব কেমন লাগছে না লাগছে। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর, এটা একটা ডায়মন্ড উডেন একটা দরজা, যেটা কিনা ইরানে এরকম ধরনের দরজা থাকে। কিন্তু আমার সেটা খুবই ভালো লেগেছে, খুবই মানে আর্কিটেকচারটা খুবই দারুণ। আর এর সুন্দরতা মানে জাস্ট বলে বোঝানো যাবে না, খুবই সুন্দর। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর জিনিসটা, বাউলের মতো। এটা অ্যাকচুয়ালি হচ্ছে বেগার্স বাউল, মানে যারা গরিব লোক থাকতো, যারা ভিখারি থাকতো, তাদের জন্য এই বাউলটা হচ্ছে, এটা পুরো গ্লাস দিয়ে তৈরি হয়েছে বাউলটা। এটার নাম হচ্ছে কাশকুল। তো আমার তো খুব সুন্দর লাগছে, খুব ইউনিক লাগছে দেখে, মনে পড়ে আছে আগেকার কথা। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর, এটা একটা আর্টিস্টিক খুব সুন্দর কালারফুল একটা টাইল। এটা হচ্ছে তোমার তেহরানের একটা টাইল। আমার তো খুবই মনে পড়ে গেল, আগে সেই শাড়িগুলোতে এরকম আঁকা ঝোঁকা থাকতো, আমার তো খুবই ভালো লাগতো। তো দেখো আবার এটা ফিরে পেলাম এর মধ্যে থেকেই। তো দেখো কেমন লাগছে না লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। দেখতেই পাচ্ছ এই সুন্দর জিনিসটা, এটা হচ্ছে একটা সিল্কের উপরে এমব্রয়ডারি করা হয়েছে, এটা কটন ফাউন্ডেশন থেকে। এটা হচ্ছে একটা উজবেকিস্তানে এটা কাপড়টা হয়েছে, তো এটাতে এইসব করা হয়েছে। তো খুব সুন্দর লাগছে, বিভিন্ন বিভিন্ন কালার আছে, কলকা করা আছে, আমার তো খুব ভালো লাগছে এটা। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সেটা কিনা ইন্ডিয়া থেকে 1970 সেঞ্চুরিতে গোল্ড তার সাথে রুবির একটা কম্বিনেশন করে এটা ইনসার্ট করা হয়েছে, আর দেখতে সুন্দর লাগে। বন্ধুরা আজকে আমরা আগা খান মিউজিয়াম এসেছিলাম, এটা খুব সুন্দরভাবে আজকে আমরা এক্সপিরিয়েন্স করলাম। তো তোমরা চাইলে কীভাবে আসবে না আসবে সব কিছু আমি ডিটেলস ডেসক্রিপশানে লিঙ্কে দিয়ে দেবো।
আর তোমরা ওখান থেকে ফলো করে আসতে পারো আর এই পুরো বিষয়টা এক্সপিরিয়েন্স করতে পারো। তো বন্ধুরা, আজকে খুবই সুন্দর ঘুরলাম। তো যারা এখন আমার ভিডিওটা দেখোনি, প্লিজ প্লিজ ভালো করে আরও ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখো, এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো। আর বন্ধুরা, তোমরা নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে ভিডিওটা আরও আরও শেয়ার করো, পৌঁছে দাও সবার কাছে, যাতে আমার ভিডিওটা আরও গ্রোথ হয়, আরও ভালো হয়, আর আমার পাশে থেকো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে।